হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো খুবই শর্টকাটের মধ্যে আজকে মূলত ২ টা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইতালি যারা ভিসা আবেদন করেছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো ২০২৫ সালে এখন বর্তমান সময়ে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো তারা দিচ্ছে সেগুলো পূর্ণাঙ্গ যাচাই-বাছাই করে তারপরেই মূলত অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হচ্ছে। মালিকের সাথে কমিউনিকেশন করা হচ্ছে। মালিকের থেকে আপনার হচ্ছে যে মালিক আপনার দায়-দায়িত্ব বহন করবে সেরকম একটা ডকুমেন্ট নিয়ে, হ্যাঁ? আপনার বেতন কত ধরবে মানে সকল কিছু মালিকের হচ্ছে ঘোষণাপত্র নিয়ে তারপর হচ্ছে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সাথে, সাথে আপনার ভিসাগুলো দিতে পারতেছে এইজন্যই যে আপনার যে ভিসা প্রসেসিং করার যত যাবতীয় কাজ যেগুলো আগে ইতালি এম্বাসি যাচাই-বাছাই করতো, সেগুলো সম্পূর্ণ এখন ইতালি প্রেফুত্তরা এবং ইতালির যে কর্মকর্তারা রয়েছে তারাই যাচাই-বাছাই করে সবকিছু ঠিকঠাক করে তারপর এম্বাসিকে আদেশ দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। তো বর্তমান সময়ে এম্বাসির হাতে যাচাই-বাছাই প্রক্রিয়ার থেকে সম্পূর্ণ প্রক্রিয়াটা এখন ইতালি গভর্নমেন্টের হাতে চলে গেছে। যার কারণে এখন অ্যাপয়েন্টমেন্ট পেলেই আপনি ভিসা পাবেন। হ্যাঁ? এখন আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট আসবে, অ্যাপয়েন্টমেন্ট আসার মানে হচ্ছে আপনাকে ভিসা দেওয়ার জন্য ইতালি এম্বাসি সম্পূর্ণরূপে প্রস্তুত। তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে। সাপোজ আপনাকে আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে। এখন আপনি যদি আগামীকালকে না যান সেক্ষেত্রে ইতালি এম্বাসি বা ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে কল দেওয়া হবে বা কল দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকেই আছে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে হয়তোবা সেই দিন যেতে পারতেছে না। অনেকের ডকুমেন্ট বিভিন্ন মিসিং থাকে, যেমন অনেকে হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্ট অনেকের থাকে না। তো সেক্ষেত্রে সেগুলো হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরবর্তী অনেকে আলসেমি করে বানাতে চায়। তো সেক্ষেত্রে লেট হয়ে যাচ্ছে। আর ইতালি এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে, সাথে যে পাসপোর্টগুলো ভিসা পাওয়ার উপযুক্ত সেগুলো দিয়ে তারা ক্লিয়ার করতে। যার কারণে তারা নিজেরাই গর্জ করে সেই প্রার্থীকে বা সেই হচ্ছে যার পাসপোর্ট জমা দিবে তাকে তারা দ্রুত পাসপোর্টগুলো জমা করার জন্য ফোন দিয়ে নিজেরাই ডাকতেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল আজকে, আপনি আসতে পারেননি। আর দ্রুত সময়ের মধ্যে কালকে যোগাযোগ করবেন এবং পাসপোর্ট জমা দিবেন। তো এটা হচ্ছে মূল কথা যে তারা তাদের পাসপোর্টগুলো দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্যই তারা কল দিচ্ছে। আর যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের তো লাখ ভালো ভাই, কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে, সাথে ভিসাগুলো পেয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা ২০২৪ সাল বা ২০২৩ সালে এখনো পর্যন্ত তারা ভিসা পাচ্ছে না। তো এই হচ্ছে মূল বিষয় কেন তারা ফোন দিচ্ছে। আর আপনারা যারা এই যে ২০২৩ সাল বা ২০২৪ সালে জমা করে পাসপোর্টে ভিসা পাচ্ছেন না, হ্যাঁ, অন্যদিকে ২৫ এ পাসপোর্টে ভিসা পেয়ে যাচ্ছে, এই সকল বিষয় কিংবা হচ্ছে আপনার পাসপোর্ট কবে দিবে বা অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে এই সকল বিষয়ে ফোন করবেন বা এম্বাসি বা ভিএফএস গ্লোবালে যাবেন। তারা আপনাকে বা ভিএফএস গ্লোবালে যে কর্মকর্তা আছে তারা আপনাকে একটা কথাই বলবে, সেটা হচ্ছে অপেক্ষা করুন, খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো কার্যক্রম পরিচালনা করা হবে। মানে আপনার মুদ্রা কথা হচ্ছে একটাই, আপনি ফোন করেন কিংবা সরাসরি নিজে যান, যাই করেন না কেন আপনাকে তারা বলবে অপেক্ষা করুন, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বা ভিসা দেওয়া হবে। মানে তারা কোনো সমাধান আপনাকে দিবে না, শুধুমাত্র একটা আশ্বাসই দিবে অপেক্ষা করুন। তো সেজন্য না যাওয়াই ভালো। যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কষ্ট করে শুধু, শুধু না যাওয়াই সেখানে ভালো। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।